আসসালামু আলাইকুম। জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না। ছোট থাকতে মা বাবার সংসার বিচ্ছিন্ন, বাবা করলো বিয়ে, ঘরে সৎমা। তারপরও আল্লাহ পাক সৎমার ভিতরে ভালো রাখতে, সৎমার সাথে ভালো আচরণ করছি, ভালো ব্যবহার করছি, ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করছি। এরপরে বড় হইলাম, বিয়ে শাদী করলাম, ছেলে পেলে বড় হইতেছে। এর মধ্যেও আমার ওয়াইফ মারা গেল। বড় ছেলে তার কিছুদিন পরে বিয়ে করলো। 3টা ছেলে পেলেরে ভালো লেখাপড়াও শিখাইলাম। আল্লাহর কি মেহরবানি, 2টা ছেলেই আমার নেশা করে, 2টা ছেলেই আমার নেশার সাথে জড়িত। ওটা আমার কপালে লেখন ছিল। একটা ছেলে কিছুদিন বলতে 5-6 বছর আগে মারা গেল। নেশার বিভিন্ন ঝামেলার বিভিন্ন লোকজনের সাথে মারামারি করে মারা গেল। বড় ছেলেরা নেশা করতে করতে আমাকে অতিষ্ঠ বানাইয়া ফেলাইতেছে। ঠিক মতে তার জন্য আমার ঘুম হারাম। এর ভিতরে সৎমা তো আছে ভালো, বাবাটাও মারা গেল রমজানের কিছুদিন আগে। যে জিনিসটা আমরা সারা জীবন সৎমাকে আগলি দিয়ে রেখেছি বুকের ভিতরে, ওনাকে কখনো সৎমা হিসাবে দেখি নাই। এত জ্বালা যন্ত্রণার ভিতরে ওনাকে আপন মার স্থান দিয়েছি। সেই সৎমা গত 4-5 দিন আগে যে আচরণটা করলো, ওই আচরণের পরিপ্রেক্ষিতে বুঝাই দিল যে সৎমা সৎই থাকে। সৎমা কখন সন্তানের, দ্বিতীয় সন্তানের মা আপন হয় না। আমরা আপন ভাবলে কি বলবো ভাই, সৎমা সৎমাই থেকে যায়। আর কথা বেশি দূর বাড়াইলাম না। দোয়া করবেন, আমি অতভাগা অভাবীর জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার এই ভিডিওটা সবাই শেয়ার, লাইক, কমেন্ট দিবেন। আসসালামু আলাইকুম।